এই সেই জায়গা যেখানে একসময় ছিল প্রীতিলতার বাড়ি। এখন সেখানে তৈরি করা হয়েছে তার এবং তার বিপ্লবী সাথীদের স্মরণে শহীদ মিনার। এখানে প্রীতিলতা তার জীবনের শেষ সশস্ত্র যুদ্ধটা করেছিলেন এবং জীবন উৎসর্গ করেছিলেন। মাস্টারদা সূর্য সেনের পরিকল্পনায় 1932 সালের 23শে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে 10-12 জন বিপ্লবীকে সাথে নিয়ে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয়। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে। যাব ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী বীরকন্যা প্রীতিলতার বাড়িতে। যাচ্ছি চট্টগ্রামে পটিয়ার ধলঘাটে দেখতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের গ্রাম এবং তার জন্মভিটা। প্রীতিলতা ওয়াদ্দেদার 1932 সালের 24শে সেপ্টেম্বর, আজ থেকে প্রায় 93 বছর আগে, মাত্র 21 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য চট্টগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আত্মাহুতি দিয়েছিলেন। এটা সেই সময় যখন সারা ভারতবর্ষে চলছিল ব্রিটিশদের শাসন, শোষণ এবং ত্রাসন। তাদের অত্যাচারের বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষদের ভেতর ক্ষোভ দানা বেঁধেছিল। ব্রিটিশ পরাধীনতার শেকল ভেঙে স্বাধীনতার জন্যে ভারতবর্ষে চলছিল বিক্ষোভ, আন্দোলন আর সশস্ত্র সংগ্রাম। অখণ্ড বাংলার স্বাধীনতাকামী মানুষরাও ঘরে বসেছিলেন না। বিশেষ করে চট্টগ্রাম যেন ছিল বিপ্লবী তৈরির কারখানা, সশস্ত্র সংগ্রামীদের পাঠশালা। আর শিক্ষক হিসেবে ছিলেন মাস্টারদা সূর্য সেন। তখন মেয়েদের সশস্ত্র সংগ্রামী হওয়া তো দূরের কথা, সাধারণ একজন বিপ্লবী হওয়াও অত সহজ ছিল না। কিন্তু আমাদের এই চট্টগ্রামের অত্যন্ত মেধাবী ছাত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার শুধু বিপ্লবীই হননি, হয়েছিলেন সশস্ত্র বিপ্লবী। তার নেতৃত্বেই 1932 সালের 24শে সেপ্টেম্বর চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাবে সফলভাবে সশস্ত্র হামলা হয়েছিল এবং এখানেই হয়েছিল তার জীবনাবসান। চিটাগাং শহর থেকে পটিয়া ধলঘাট আমি সিএনজি করে যাচ্ছি। এটা ধলঘাট ক্যাম্প সার্বজনীন দুর্গা মন্দির। এখান থেকে মিনিট 5 গেলেই আমরা পৌঁছে যাব প্রীতিলতার বাড়িতে। পিচ ঢালাই রাস্তা ছেড়ে হাতের ডানে ইটের সলিং করা রাস্তায় নেমে গেল আমাদের সিএনজি। ধানক্ষেত, তার পাশ দিয়ে ইটের রাস্তা। ঠিক রাস্তার পাশেই পেয়ে গেলাম প্রীতিলতার বাড়ি। প্রীতিলতা ওয়াদ্দেদার, তুমি মৃত্যুহীন প্রাণ, তোমার স্মরণে গেয়ে যায় এ গান। বাড়িতে প্রবেশের জন্য একটা উন্মুক্ত গেট করা। সেই গেটের উপর লেখা বিপ্লবী পূর্ণেন্দু অর্ধেন্দু সুখেন্দু প্রীতিলতা বাস্তুভিটা স্মৃতি সংরক্ষণ সংসদ, আর নিচে ঠিকানা লেখা। বুকে ছিল আগুন, মুখে ছিল শান্তি, তুমি শিখিয়েছিলে কিভাবে ভালোবাসতে হয় মাতৃভূমি। প্রীতিলতা আগে থেকে না জানা থাকলে বোঝার উপায় নেই এটা প্রীতিলতার বাস্তুভিটা। ধানক্ষেত, গাছপালা, পুকুর, পাখির কলকাকলিতে মুখরিত সুন্দর এক গ্রাম ধলঘাট, যেখানে আজ থেকে প্রায় 100 বছর আগে জন্মেছিলেন এক সাহসী বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। কথা বলছি প্রীতিলতার গ্রাম থেকে। এই সেই জায়গা, হয়তো এখানেই এক সময় প্রীতিলতা হেঁটে বেরিয়েছেন, ঘুরে বেরিয়েছেন। এই রাস্তা দিয়ে হেঁটেই হয়তো তিনি তার স্কুলে গিয়েছেন। পেছনে যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন, এটিই ছিল প্রীতিলতার বাস্তুভিটা। এখন সেখানে প্রীতিলতা এবং তার বিপ্লবী সাথীদের স্মরণে তৈরি করা হয়েছে শহীদ মিনার। বুকে ছিল আগুন, মুখে ছিল শান্তি, তুমি শিখিয়েছিলে কিভাবে ভালোবাসতে হয় মাতৃভূমি। প্রীতিলতা ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল স্মৃতিস্তম্ভ। তোমার স্মরণে গেয়ে যায় এ গান, তোমার স্বপ্নে গাথা যে পথ চলবো আমরা শপথ নিলাম।
শত শত বছরের পুরনো গ্রাম এই ধলঘাট। 1911 সালের 5ই মে এই ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতার বাবা জগৎবন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম মিউনিসিপাল অফিসের হেড কেরানি, আর মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী। পরিবারে 6 ভাই বোনের মধ্যে প্রীতিলতা ছিলেন দ্বিতীয়। মা প্রীতিলতাকে আদর করে ডাকতেন রানী। এক সময় ধলঘাট ছেড়ে চট্টগ্রাম শহরের আসকার দিঘির দক্ষিণ পশ্চিম পাড়ের টিনের ছাউনি দেয়া একটা মাটির দোতলা বাড়িতে স্থায়ীভাবে থাকতে শুরু করেন ওয়াদ্দেদার পরিবার। ওখানেই বেড়ে ওঠা প্রীতিলতার। ছোটবেলা থেকেই কিছুটা অন্তর্মুখী, অনেকটা মুখচোরা আর লাজুক প্রকৃতির ছিলেন প্রীতিলতা। প্রীতিলতার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় 1918 সালে ডাক্তার খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে। শিক্ষকদের মধ্যে একজন ছিলেন ইতিহাসের উষাদি। তিনি প্রীতিলতাকে পুরুষের বেশে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ইংরেজ সৈন্যদের সাথে লড়াইয়ের ইতিহাস বলতেন। উষাদির দেয়া ঝাঁসির রানী বইটি পড়ার সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জীবনী তার মনে গভীর রেখাপাত করেছিল। প্রীতিলতা তখন 10ম শ্রেণীর ছাত্রী। সেই বয়সেই তিনি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তার নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার তার কাছে কিছু স্বদেশী বই, যেগুলো ব্রিটিশ শাসক কর্তৃক সেই সময় বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছিল, সেগুলো রাখতে দিয়েছিল। 10ম শ্রেণীর ছাত্রী প্রীতিলতা সেই সব বইগুলো এক নিমিষে পড়ে ফেলেন। সেই বইগুলোই তার মধ্যে বিপ্লবী ভাবধারার জন্ম দেয় এবং বিপ্লবে অংশগ্রহণ করতে অনুপ্রেরণা যোগায়। প্রীতিলতা দাদা পূর্ণেন্দু দস্তিদারের কাছে বিপ্লবী সংগঠনে যোগ দেওয়ার গভীর ইচ্ছার কথা বলেন, কিন্তু তখনও পর্যন্ত বিপ্লবী দলে নারী সদস্য গ্রহণ করা হয়নি। এমনকি নিকট আত্মীয় ছাড়া অন্য কোনো মেয়েদের সাথে মেলামেশা করাও বিপ্লবীদের জন্য নিষেধ ছিল। আইএ পড়ার জন্য ঢাকার ইডেন কলেজে ভর্তি হন প্রীতিলতা। সেখানে দীপালি সংঘে যোগ দিয়ে লাঠি খেলা, ছোড়া খেলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নেন। পরবর্তীকালে তিনি লিখেছিলেন, আইএ পড়ার জন্য 2 বছর ঢাকায় থাকার সময় আমি নিজেকে মহান মাস্টারদার একজন উপযুক্ত কমরেড হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়েছি। 1930 সালে আইএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম এবং সবার মধ্যে 5ম স্থান লাভ করেছিলেন প্রীতিলতা। এই ফলাফলের জন্য তিনি মাসিক 20 টাকা করে বৃত্তি পান এবং সঙ্গে কলকাতার বেথুন কলেজে বিএ পড়ার সুযোগ পান। রাজনীতিতে প্রীতিলতার প্রত্যক্ষ অংশগ্রহণ শুরু হয় 1930 সালে, যখন সে ছিল কলকাতার বেথুন কলেজের ছাত্রী। দারুণ বাঁশি বাজাতেন প্রীতিলতা। কলেজের হোস্টেলের ছাদে বসে প্রীতিলতার বাঁশি বাজানো উপভোগ করত কলেজের সব মেয়েরা। বিএ পরীক্ষা দিয়ে কলকাতা থেকে চট্টগ্রামে এসে প্রীতিলতা নন্দনকানন স্কুলের প্রধান শিক্ষক পদে যোগ দেন। তিনি লিখেছিলেন, 1932 সালে বিএ পরীক্ষার পর মাস্টারদার সাথে দেখা করার প্রত্যয় নিয়েই বাড়ি ফিরে এলাম। বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সাথে সাক্ষাতের আগ্রহের কথা প্রীতিলতা তার বন্ধু কল্পনা দত্তকে বলেন। প্রীতিলতার প্রবল আগ্রহের কারণেই কল্পনা দত্ত একদিন রাতে গ্রামের এক ছোট্ট ঘরে তার সাথে বিপ্লবী নির্মল সেনের পরিচয় করিয়ে দেন। এই নির্মল সেনের মাধ্যমেই একদিন দেখা হয় মাস্টারদা সূর্য সেনের সাথে প্রীতিলতার। এরপর সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন প্রীতিলতা। 1932 সালের 13ই জুন ধলঘাটে বিপ্লবী সাবিত্রী দেবীর বাড়িতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান মাস্টারদা ও প্রীতিলতা, কিন্তু ব্রিটিশ পুলিশের আক্রমণে প্রাণ হারান বিপ্লবী নির্মল সেন। মাস্টারদা 1932-এর সেপ্টেম্বর মাসে আবার ইউরোপিয়ান ক্লাবে হামলা করার সিদ্ধান্ত নিলেন। ইউরোপিয়ান ক্লাব চট্টগ্রাম শহরের পাহাড়তলিতে অবস্থিত। আমি এখন যাচ্ছি সেখানেই। প্রীতিলতা তুমি মৃত্যুহীন প্রাণ, তোমার স্মরণ। রাস্তার ঠিক পাশেই এই ক্লাবটি। তোমার স্বপ্নে গাথা যে পথ চলবো আমরা, শপথ নিলাম। পাহাড়তলি স্টেশনের কাছে এই ইউরোপিয়ান ক্লাবটি ছিল ব্রিটিশ আমলে শ্বেতাঙ্গদের প্রমোদ কেন্দ্র। প্রতিদিন সন্ধ্যায় এখানে শুরু হতো তাদের মদ্যপান, নাচ, গান, হই হুল্লোড়। এই ক্লাবে একমাত্র শ্বেতাঙ্গরা ছাড়া ক্লাবের কর্মচারী, বয়, বেয়ারা, দারোয়ান এরাই প্রবেশ করতে পারত। এই ইউরোপিয়ান ক্লাবের বাইরে একটি সাইনবোর্ডে লেখা ছিল
ডগস অ্যান্ড ইন্ডিয়ানস প্রহিবিটেড, অর্থাৎ খুবই অবমাননাকর একটি কথা এখানে লেখা ছিল। কুকুর এবং ভারতীয়রা প্রবেশ করতে পারবে না। বিপ্লবীদের আশ্রয়দাতা ছিলেন যোগেশ মজুমদার। ক্লাবের ভেতর থেকে রাত আনুমানিক 10:45-এর দিকে আক্রমণের নিশানা দেখানোর পরেই ক্লাব আক্রমণ শুরু হয়। সেদিন ছিল শনিবার। আনুমানিক প্রায় 40 জন মানুষ তখন ক্লাবে অবস্থান করছিল। 3 ভাগে বিভক্ত হয়ে অস্ত্র হাতে বিপ্লবীরা ক্লাব আক্রমণ শুরু করেন। পূর্ব দিকের গেট দিয়ে রিভলভার এবং বোমা নিয়ে আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা, শান্তি চক্রবর্তী আর কালী কিঙ্কর দে। রিভলভার নিয়ে সুশীল দে আর মহেন্দ্র চৌধুরী ক্লাবের দক্ষিণের দরজা দিয়ে এবং 9 ঘোড়া পিস্তল নিয়ে বীরেশ্বর রায় রাইফেল আর হাত বোমা নিয়ে পান্না সেন আর প্রফুল্ল দাস ক্লাবের উত্তরের জানালা দিয়ে আক্রমণ শুরু করেছিলেন একই সাথে। প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ দেওয়ার পরেই ঘন ঘন গুলি আর বোমার আঘাতে পুরো ক্লাব কেঁপে কেঁপে উঠছিল। ক্লাব ঘরের সব বাতি নিভে যাবার কারণে সবাই অন্ধকারে ছুটোছুটি করতে লাগলো। ক্লাবে কয়েকজন ইংরেজ অফিসারের কাছে রিভলভার ছিল। তারাও শুরু করলো পাল্টা আক্রমণ। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ সফলভাবে সমাপ্ত হওয়ার পর প্রীতিলতা তার বাকি বিপ্লবী সঙ্গী সাথীদের চলে যাওয়ার নির্দেশনা দেন। ঠিক সেই সময় একটি গুলি এসে লাগে প্রীতিলতার গায়ে। আহত অবস্থায় ব্রিটিশদের হাতে ধরা পড়ার চেয়ে প্রীতিলতা মৃত্যুবরণকেই শ্রেয় মনে করেন, আর তাই তিনি পটাশিয়াম সায়ানাইড পান করে জীবন আত্মোৎসর্গ করেন সেখানেই। আমি এখন যাচ্ছি ইউরোপিয়ান ক্লাবের পাশের সেই জায়গাটিতে যেখানে প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড পান করে আত্মাহুতি দিয়েছিলেন। প্রীতিলতার সহযোদ্ধা কল্পনা দত্ত লিখেছিলেন, প্রীতিলতার মৃত্যুর পর তার বাবা পাগল প্রায় হয়ে গিয়েছিলেন, কিন্তু প্রীতিলতার মা প্রীতিলতাকে নিয়ে গর্ববোধ করতেন। প্রীতির মা গর্ব করে বলতেন, আমার মেয়ে দেশের জন্য প্রাণ দিয়েছে। প্রীতিলতার মায়ের দুঃখের কোনো সীমা পরিসীমা ছিল না, তবু তিনি সেই দুঃখকে মেনে নিয়েছিলেন। ইউরোপিয়ান ক্লাব আক্রমণের আগে প্রীতিলতা আগের রাতে মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন। কি যে আবেগ আর মায়ায় মাখা সেই চিঠির ভাষা পড়তে গিয়ে বারবার চোখ ভিজে যায়। মাগো, তুমি আমায় ডাকছিলে। আমার যেন মনে হলো তুমি আমার শিওরে বসে কেবলই আমার নাম ধরে ডাকছো, আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। স্বপ্নে একবার তোমায় দেখতে চেয়েছিলাম। তুমি তোমার আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে, কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না। 2 চোখ মেলে কেবল তোমার অশ্রু জলই দেখলাম। তোমার চোখের জল মোছাতে এতটুকু চেষ্টা করলাম না। মা, আমায় তুমি ক্ষমা করো। তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেঁধেছে। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছে নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্যে বুকের রক্ত দিতে এসেছি। তুমি আমায় আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটি বার তোমায় দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্যও ভুলিনি মা। প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি। আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি। মাগো, আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে ডেকে ডেকে বলছো, ওগো, তোমরা আমার রানী শূন্য রাজ্য দেখে যাও। তোমার এই কথাগুলো আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে। মাগো, তুমি অমন করে কেঁদো না। আমি যে সত্যের জন্যে, স্বাধীনতার জন্যে প্রাণ দিতে এসেছি। তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবে মা? দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশি অত্যাচারে জর্জরিত, দেশ মাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা, লাঞ্ছিতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্যে উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা। যাবার আগে আর একবার তুমি আমার স্বপ্নে দেখা দিও। আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব। আমি যে তোমায় বড় ব্যথা দিয়ে এসেছি মা। ইচ্ছে করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি। তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছো। আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি। খাবারের থালা নিয়ে আমায় কত সাধাসাধি না করেছো। আমি পিছন ফিরে চলে গেছি। না, আর পারছি না।
ক্ষমা চাওয়া ভিন্ন আর আমার উপায় নেই। আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি। তোমার ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি। কি আশ্চর্য মা, তোমার রানী এত নিষ্ঠুর হতে পারলো কি করে? ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। মৃত্যুর পর মাস্টারদা সূর্য সেন চিঠিটি তার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে যে শহীদ মিনার আপনাদের আমি দেখাচ্ছি, এই খালি সাদা জায়গাটিতে ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার এবং অর্ধেন্দু দস্তিদারের ছবি, যেটি মুছে ফেলা হয়েছে। তেমনি এই পাশে আছে আরেকটি স্মৃতিস্তম্ভ, তারপরে আরেকটি স্মৃতিস্তম্ভ। এখানেও ছিল আরও দুজন বিপ্লবীর ছবি, কিন্তু সেই ছবিগুলো মুছে ফেলা হয়েছে। যাই হোক, ছবি হয়তো মুছে ফেলা যায়, কিন্তু দেশপ্রেম, আদর্শ এবং চেতনাকে মুছে ফেলা যায় না। সেটা প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের হৃদয়ে প্রজ্বলিত থাকে এবং দেশের যে কোনো সংকটে তা আবার জ্বলে ওঠে। মাত্র 21 বছরের জীবনে তিনি যে দেশপ্রেম, অসীম সাহসিকতা আর আন্দোলনের উদাহরণ রেখে গেছেন তা সত্যিই বিরল এবং তা সকল মানুষের জন্য অনুসরণীয় হয়ে রয়ে গেছে। বাঙালি নারীকে তিনি শিখিয়েছিলেন নারীরাও দেশের জন্য লড়াই করতে পারে, শিখিয়েছিলেন বিপ্লবের জন্য, স্বাধীনতার জন্য কিভাবে একটি জীবন উৎসর্গ করে দেওয়া যায়, এক জন্মের কর্মে কিভাবে থেকে যাওয়া যায় মানুষের হৃদয়ের মণিকোঠায়। যে বাঙালি নারী আজীবন গৃহকোণেই সাংসারিক কাজে থেকে গেছে আজ থেকে 100 বছর আগে, সেই বাঙালি নারীকে তিনি চিনিয়েছেন কিভাবে দেশের জন্যে, আদর্শের জন্যে, বিপ্লবের জন্যে একটি জীবনকে কতখানি মহিমান্বিত করা যায়, কি করে গর্জে ওঠা যায় শোষকের বিরুদ্ধে। আর তাই তো তিনি অগ্নিকন্যা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। হয়তো শারীরিকভাবে চলে গিয়েছেন প্রীতিলতা, কিন্তু তিনি আজও বেঁচে রয়েছেন ভারতবর্ষের প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায়। আজও যখন বাঙালি নারীর অসীম সাহসিকতার পরিচয় দেয়া হয়, দেশপ্রেম, আদর্শ আর বিপ্লবের কথা লেখা হয়, সবার আগে আসে প্রীতিলতার নাম। প্রীতিলতা এক ধূমকেতুর নাম। মাত্র 21 বছরের প্রীতিলতার দেশপ্রেম, আদর্শ, স্বাধীনতার জন্য অসীম সাহসিকতা মানুষ স্মরণ করবে সব সময়। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে ব্রিটিশ বিরোধী বিপ্লবী অগ্নিকন্যা প্রীতিলতার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বীরকন্যা প্রীতিলতা কালচার সেন্টার থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।